আরবি, হ্যাঁ, তো তুমি এখন কোন গানটা গাইতে চাইছো বলো তো? বুকের ভিতর রইরে এই গানটা। বুকের ভেতর রইও রে বন্ধু। ঠিক আছে, তাহলে গাও দেখি। বুকের ভিতর রইরে বন্ধু, বুকের ভিতর রইও, এমন করে সাইয়া রে বন্ধু, বুকের ভিতর থাকো। বুকের ভিতর রইরে বন্ধু, বুকের ভিতর রইও, এমন অন্তরে অন্ধ, কেমন সারাই। বুকের ভিতর রইরে বন্ধু, বুকের ভিতর রইও। আহ, কি সুন্দর গান। আজকে আমি 3 রকমের সবজি দিয়ে ভাজি বানাবো। তো এখানে আছে ফুলকপি, আর আছে এই যে সিম, বিচিওয়ালা সিম এটা, আর হচ্ছে আলু। তো আমার মতো এরকম পাঁচমিশালি ভাজি কে কে খেতে পছন্দ করেন আমাদের বাসায় চলে আসেন, সবাই একসাথে ভাত খাবো। তো আপুরা সাথে কিন্তু এই তো বড় বড় তেলাপিয়া মাছের মাথাও আছে, দেখেন কত বড় বড় মাথাগুলো। তো এটা ভুনা করব। তো মাথা খেতে কে কে পছন্দ করেন চলে আসেন আমাদের বাসায়, সবাই একসাথে ভাত খাবো। আরবি, হ্যাঁ, এই দেখো এগুলো কি, তুমি কি চিনো? হ্যাঁ, আমাকে এটা বিস্কিট। এটা চকো বিস্কিট, দেখি। এই নাও। ওয়াও আরবি, চকো বিস্কিট। আর এটা আর এটা চকো। চকো চকো। হ্যাঁ, তুমি খাবে এগুলো? হ্যাঁ, ঠিক আছে, নাও। আরবি, হ্যাঁ, দেখে যাও, ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা মেলেছে দেখো। বাহ, হ্যাঁ, গ্লাসটা খুলো, দেখো। বাহ, কতজন সাদা মেয়ে। হ্যাঁ, এই বৃষ্টিতে শীত নামবে আরবি, দেখেছো? সবাই ছাতা মেরেছে, বৃষ্টি পড়ছে। এবার কিন্তু আর গরম থাকবে না, শীত কিন্তু নেমেই যাবে। ইয়ে, ইয়ে, কি মজা। কি মজা। ঠিক আছে, তাহলে সবাই মিলে কি করব রাতে? কম্বল পরে ঘুমাবো, কম্বল পরে নাকি? হ্যাঁ, এই ভাইয়াকে গোসল করে দিবা? হ্যাঁ, হ্যাঁ, ও সত্যি? ভাইয়া তো একা একা গোসল করতে পারে না, ভাইয়াকে গোসল করাই দিও, ঠিক আছে? শুনতে পেয়েছো? ও মা মা মা, ও মা, আবার কাশি হইতেছে। হ্যাঁ, ও সত্যি? ও হ্যাঁ, ঠান্ডা লাগছে তোমার? এখানে ঠান্ডা লাগছে? ভাইয়া কথা শুনে না, বুঝেছো? ভাইয়া দুষ্ট, তোমার ভাইয়া দুষ্ট, ভাইয়া পচা ভাইয়া। মোহাম্মদ কোথায়? ভাইয়াটা কোথায় তোমার? দুষ্ট না, কথা শুনে না। ভাইয়াকে কয়দিন পরে তুমি গোসল করায় দিবা, তারপরে মাথায় শ্যাম্পু করে দিবা, ভাত খাওয়াই দিবা, দিবা আম্মু? আম্মু, এই যে এইদিকে, ওই তো মোহাম্মদ, ঠিক আছে আম্মুটা। আরবি, এই যে আরবি মায়ের সাথে কি করছে দেখি তো। আরবি কোথায় পলালো, খুঁজে পাচ্ছি না আরবিকে। এই যা, পেয়ে গেছি। আরবি, তুমি জানালা দিয়ে কি দেখছো বাবা? একটা কেউ আসবে। একটা কেউ আসবে? হ্যাঁ, কে আসবে আরবি? আর আমি বলবো না, আসলে তা বলবো। আগে বলবে না আসলে বলবে? হ্যাঁ বাবা, তো কে আসবেটা কে? আমার খালার সাথে। তোমার খেলার সাথী? খেলার সাথীটা কে আরবি? একটু অপেক্ষা করো, আসলে দেখতে পাবে। তাই? তো এই দিক দিয়ে তোমার খেলার সাথী আসবে, তাই তুমি দাঁড়িয়ে আছো? ও, এদিক দিয়ে তো কাউকেই দেখা যাচ্ছে না। বাবা কি ইচ্ছে আনতে? বাবা আনতে গিয়েছে? ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে অপেক্ষা করি, কে আসে দেখি। আরবি যার জন্য অপেক্ষা করছিল সেটা আর কেউ না, এটা হচ্ছে আরবির খালাতো ভাই, আর ওর নাম হচ্ছে আরাফ। ওই তো ওরা চলে এসেছে, আর ওদের আনতে গিয়েছিল আরবির বাবা। তো আরবির বাবা এই তো বরিশালের গাড়িটি কাঁধে আর হাতে করে নিয়ে আসছে।
তো এখানে আরবি কিন্তু ভাইকে পেয়ে অনেক খুশি হয়েছে, আর ভাইকে বলছে ভাই তুমি কিন্তু আর যেতে পারবে না। আর এই দিক দিয়ে ভাইকে একটু জড়িয়ে ধরতে চাইছে, আবার লজ্জাও পাচ্ছে। বলছে ভাইয়া তুমি ছাড়া আমি একা একা থাকি, আর তোমাকে আমি আর যেতে দিব না, তুমি আমার সাথে থাকবে আর খেলবে। আর এদিক দিয়ে আরবির আন্টি আমাদের জন্য দুধ পাঠিয়েছে, আর এই দুধগুলো অনেক ভালো হয়। আমরা কিন্তু ঢাকা থেকে দুধ সবসময় কিনে খাই, তো গ্রাম থেকে কেউ আসলে আমাদের জন্য দুধ নিয়ে আসে। আর এই গরুর দুধগুলো সত্যি অনেক ভালো, একদম খাঁটি। আর এই ব্যাগের মধ্যে আছে লাল শাক, মা বলেছিল, তো মা পাঠিয়েছে এই লাল শাকগুলো। আর এই লাল শাকগুলো কিন্তু অনেক লাল, ঢাকায় কিন্তু আমরা শাক কিনে খেতে পারি, তবে শাকগুলো কিন্তু তেমন একটা লাল হয় না। তো এই শাকগুলো অনেক লাল, অনেক সুন্দর, একদম শুকনা, কোনো ভিজা নেই। তো এই শাকগুলো ক্ষেতের থেকে তুলে দিয়েছে, তবে এটা কিন্তু টাকা দিয়ে কেনা শাক। তো মা আমার জন্য কিনে তারপরে পাঠিয়েছে। এক হিসাবে গ্রামে থাকাটাই ভালো, গ্রামে থাকলে রোগ ব্যাধি কম হয়, সুস্থ থাকে মানুষ। তো আমার মা কিন্তু শাকগুলো আমাকে বেছে দিয়েছে, কারণ আমার কষ্ট হবে তাই। তো এটা কিন্তু আমাকে এখন ধুয়ে তারপরে কুটে রান্না করতে হবে। এখন আমার কাজে লেগে পড়তে হবে, এগুলো সব কিছু গোছাতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।